সবাইকে আনন্দিত জয়গুরু। আমি আজকে ডিপি ওয়ার্কের ছোট্ট একটি কথা নিয়ে আলোচনা করব, যা আমাকে এক দিদিভাই প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটি হলো যে আমরা ঠাকুরের দীক্ষা কেন নেব? আমরা যদি খেতে না পাই বা আমার বাড়িতে যদি অর্থ না থাকে, তাহলে কি আমি ঠাকুর ঠাকুর করলে ঠাকুর কি আমাকে অর্থ দিয়ে যাবে? নাকি আমার বাড়িতে খাওয়ার না থাকলে ঠাকুর খাওয়ার জুগিয়ে যাবে? আমি যদি না রান্না করি, তাহলে কি ঠাকুর আমার বাড়িতে এসে আমাকে রান্না বান্না করে খাইয়ে দিয়ে যাবেন? এই কথার দ্বারা বোঝা যায় যে সাধারণ মানুষরা তার মনের মধ্যে ঠাকুর সম্বন্ধে কি চিন্তাধারা নিয়ে আছেন। দেখুন, যে আমি যদি রান্না বান্না না করি, তাহলে কি ঠাকুর আমার বাড়িতে এসে রান্না বান্না করে খাইয়ে দিয়ে যাবেন? কেন দিদি ভাই? ঠাকুর তো আপনাকে যথেষ্ট সক্ষম করে পাঠিয়েছেন। দুই চোখ দিয়েছেন দেখার জন্য, মুখ দিয়েছেন কথা বলার জন্য, যার কারণে আপনি সুন্দর সুন্দর করে ঠাকুরের সম্বন্ধে কথা বলছেন। দুই হাত দিয়েছেন কর্ম করার জন্য, মাথা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন বুদ্ধির জন্য। বুদ্ধি কাজে লাগিয়ে তুমি কর্ম করতে পারো আর নিজের জীবনযাপন কাটাতে পারো। তাহলে ভগবান যদি এত ঐশ্বর্যের অধিকারী আপনাকে করে পাঠিয়েছেন, তাও আপনি কি করে বলেন যে আমি ঠাকুরের নাম করব না? ঠাকুর ঠাকুর করলে আমাকে ঠাকুর খেতে দিয়ে যাবে নাকি? ঠাকুর যদি চায় না, তাহলে এক মুহূর্তের মধ্যে সব ধূলিসাৎ করে দিতে পারে। এই মুখে যে আমরা বাক, এই যে কথা বলছি, এই কথাটা তিনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু নিয়ে নিতে পারেন। কিন্তু ভগবানের কাছে এমন কিছু চাইবো না যে ভগবান এরকম করুন। কিন্তু আমি সাধারণ একটি ছোট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে রাস্তার ধারে অনেক মানুষ রয়েছেন পাগল, যারা মানসিক ভাবে অসুস্থ, যাদের বোধ বুদ্ধি নেই, যারা বুদ্ধি কাজে লাগাতে পারে না। অনেক মানুষ এমন আছেন বোবা, যারা কথা বলতে পারে না, নিজের মনের ফিলিংস কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। তার শরীরে কি হচ্ছে না হচ্ছে কাউকে সে তার বাক অর্থাৎ কথার দ্বারা বোঝাতে পারে না। অনেক মানুষ এমন রয়েছে চোখে দেখতে পায় না, অন্ধ। এত পৃথিবীর আলো থাকা সত্ত্বেও তার দু চোখে অন্ধকার নেমে এসেছে। এমন মানুষ অনেক রয়েছেন যে তিনি পঙ্গু, চলাফেরা করতে পারেন না। অনেক মানুষ এমন রয়েছেন সব সক্ষম হওয়া থাকতেও তিনি খেতে পাচ্ছেন না। অনেক মানুষ এমন রয়েছেন যে তার বসবাস করার ঘর দোর নেই বা মাথার উপর ছাদ নেই, তার এমন আর্থিক সমস্যা। তাহলে তাদের তুলনায় ভগবান আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছে। আমি যেটা মনে করি যে এই যে ঠাকুর বাড়ি থেকে ডিপি ওয়ার্কের কাজে পাঠিয়েছেন, আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি, ডিপি ওয়ার্ক করছি, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। এর কারণ হলো যে বাড়িতে বাড়িতে যখন আমরা যাচ্ছি ডিপি ওয়ার্কের জন্য, সাধারণ মানুষ যখন তাদের অসুবিধার কথা আমাদেরকে জানাচ্ছেন, তখন আমরা ভাবছি যে আমরা মনে হয় অনেক ভালো আছি তাদের থেকে। তারা যে অবসাদগ্রস্ত, তারা যে মানসিক দুস্তলন, তারা যেভাবে জীবনযাপন কাটাচ্ছে, তারা মনে হয় অনেক কষ্টের মধ্যে আছে। তাই তো ঠাকুর বাড়ি থেকে আমাদেরকে ডিপি ওয়ার্কের জন্য যেতে বলছেন বাড়িতে বাড়িতে, যাতে আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছাই, ঠাকুরের নাম দিই, ঠাকুরের কথা বলি এবং ঠাকুরের পথে ফিরিয়ে আনি, তাদের সমস্যাগুলি সমাধান করি। তারাও অপেক্ষা করছেন কবে ঠাকুরের বার্তাবাহী লোক আসবে। এটা তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা ইহকালে এখনকার দিনে দাঁড়িয়ে এমন সুন্দর গুরুকুল পেয়েছি, এমন সুন্দর আচার্যদের পেয়েছি। বাড়িতে বাড়িতে বার্তাবাহী লোক পৌঁছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সেবা পৌঁছে দিচ্ছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সুস্থতার খবর, তাদের অসুস্থতার খবর, তাদের মানসিক গ্রস্ত, তাদের পরিবারের হাল চাল সবকিছু, তারা কেমন আছেন ভালো মন্দ খবর নিয়ে আসতে বলছেন এবং তাদের সবটা যেন কুশল করে দেওয়ার জন্য আমাদেরকে পাঠাচ্ছেন। এ তো আমাদের পরম সৌভাগ্য। কিন্তু যারা এখনো ঠাকুরকে মানছে না, তারা বুঝবে কি করে যে ঠাকুর ধরলে তার মাহাত্ম্যটা কি? আমি যদি পুকুরের পাড়ে দাঁড়িয়ে বলি যে পুকুরে কত জল রয়েছে বা এই পুকুরে কত মাছ রয়েছে, এই পুকুরের গভীরতা কত, আমি কিন্তু বুঝতে পারবো না যদি না পুকুরে নেমে আমি তা অনুভব করি যে কত দূর জল রয়েছে, কতটা গভীরতা। তাই তেমনি ঠাকুরকে ওপরে ওপরে দেখলে, তার নিন্দা করলে, তার চর্চা করলে ঠাকুরকে পাওয়া হয় না, ঠাকুর অনুভব হয় না। তাই ঠাকুরকে যদি আমি সত্যিকারে অনুভব করতে চাই, যদি সত্যিই তাকে বুঝতে চাই, তাহলে আমাকেও সত্যিকারের
ভক্তিমতী মা হতে হবে বা একজন ভক্ত প্রাণ মানুষ হতে হবে। যদি আমি ঠাকুরকে বুঝতে চাই তাহলে মনের মধ্যে সরলতার প্রয়োজন, ভক্তির প্রয়োজন, শ্রদ্ধার প্রয়োজন। আর সেই সব যদি আমার মধ্যে থাকে তাহলে আমি ভগবানকে অবশ্যই অনুভব করতে পারবো। ভগবানের দৃশ্যমান হবে না আমার কাছে। এবং আমি ওপরে ওপরে ভাবলে হবে না, আমাকে সৎসঙ্গে মিশতে হবে, আমাকে ঠাকুরের কাছে যেতে হবে। যে কেন এত লাখ লাখ মানুষ তার চরণে শুধুমাত্র প্রণাম দর্শনের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছেন, কেন অগণিত ভক্তজনের মাঝখানে ঘন্টার পর ঘন্টা তিনি বসে রয়েছেন, কার দয়ায়, কার আশীর্বাদে, কার টানে তিনি এতক্ষণ বসে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার সমাধান করে চলেছেন। আর মানুষগণ কি এতই বোকা যে তিনি যা বলছেন সেগুলি শুনছেন? একটা মানুষ, আমি নিজের কথা যদি বলি, আমি যদি আপনার কাছে উপকৃত না হই, আমি যদি আপনার কাছে উপকার না পাই, আমি কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে কিন্তু আর যাব না। সাধারণ মানুষ এমন স্বার্থপর, যেখানে স্বার্থ সেখানে কিন্তু তিনি, স্বার্থ ছাড়া কেউ চলে না। তাই আমাদের স্বার্থের জন্যই তো আমরা যাচ্ছি, আমরা ভালো থাকবো বলে, আমরা আনন্দে থাকবো বলে। আনন্দে থাকার জন্য ঐশ্বর্য, অর্থ, ধন সম্পত্তি এসব কিছু মাইনে রাখে না। মাইনে রাখে আনন্দ, শান্তি। মানুষ যেখানে শান্তিতে থাকে, আনন্দে থাকে, সেখানেই কিন্তু ঈশ্বরের বাস। আর ঈশ্বর যেখানে থাকেন সেখানে কোনো কিছুর কমতি হতেই পারে না। যে মানুষ ঈশ্বর প্রাপ্তি করে নিয়েছেন না, সে কুবেরের ধনও তার কাছে কম পড়ে যাবে, এতটাই সে প্রাপ্তি করে নিয়েছে। তাই জীবনের সব থেকে পাওয়া হচ্ছে ঈশ্বর, আর কিছুই নয়। তিনি সর্বকালের সর্ব। তাই আমাদের মতো মানুষ রূপে যখন ভগবান এই ধরায় আছেন, তাকেও কিন্তু কর্ম করতে হয়। আর দিদি ভাই, আপনি কর্মের কথা বলছেন, আমাদের কর্ম করার জন্য সক্ষমতা ভগবান দিয়েছেন, আমাদের কর্ম করেই জীবনযাপন করতে হবে। কর্মটা, কর্ম করেও কেউ সুখে আছেন, কর্ম করেও কেউ নিশ্চিন্তভাবে বাঁচতেও পারছেন না। কেউ কর্ম করে অর্থ উপার্জন করে ঐশ্বর্যের মালিক হয়েও তিনি আনন্দে শান্তিতে থাকতে পারছেন না, তা উপভোগ করতে পারছেন না। তাই আমাদের এই যে কর্ম নির্বাচন, এই কর্ম নির্বাচন ভেবে চিন্তে করা উচিত। কেননা সৎ কর্ম আর অসৎ কর্ম, আমার মন যদি চায় আমি যা খুশি কর্ম করব তা কিন্তু নয়, তার ফল কিন্তু আমাকে পেতে হবে। এই কর্মের মধ্য দিয়ে মানুষের ফল নির্বাচন হয়। তাই ভগবান যেহেতু সক্ষমতা দিয়েছেন কর্ম করার জন্য, তাহলে আমি কি কর্ম করব না? আমার দুটি হাত দিয়েছেন, এক হাত সংসারের কর্ম করার জন্য, আর এক হাত ঈশ্বরের সেবা করার জন্য। তাই সর্বদাই ঈশ্বরকে মাথায় রেখেই চলতে হয়। আমাদেরকে এটা ভুললে চলবে না, আমরা কিন্তু ওইখান থেকেই এসছি। আবার দিন ফুরালে, আমাদের কর্ম ফুরালে, আমাদের এখানকার সময় ফুরালে ওইখানে গিয়েই আমাদের হিসেব দিতে হবে। আমরা এখানে কি করেছি কি না করেছি, কতটা সৎকর্ম করলাম, কতটা অসৎ কর্ম করলাম, কতটা মানুষের উপকার করলাম, কতটা মানুষকে বিপদের মুখে ঠেলে দিলাম, কাউকে সাহায্য করলাম না, কি কি করেছি না করেছি, সব হিসেব নিকেশ আমাকে ওখানে গিয়ে ভজাতে হবে। তাই আমরা যদি ভগবানের চরণে যাই, আমাদের গুরুকুল যদি আমাদের শেখান যে আমাদেরকে সুষ্ঠুভাবে কিভাবে চলতে হয়, কিভাবে কর্ম করতে হয়, কোন কর্ম করা লাগে, কি কি করতে হবে না করতে হবে, ওইগুলো যদি আমরা পালন করে চলি, তাহলে কিন্তু আমার মনে হয় ওপরে গিয়ে হিসেবটা ভালোভাবেই দিতে পারবো। তাই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সব মিছে মায়ায় আমরা কাটাচ্ছি, কিন্তু আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদাই আমার ভগবান রয়েছেন। আসার সময় ভগবানকে নিয়ে এসেছি, যাওয়ার সময় ভগবানকেই নিয়ে যেতে হবে। তাই ভগবানকে অবজ্ঞা করে ঘর সংসারকে মাথায় তুলে নিয়ে কোনো কিছু লাভ নেই। আমাদের ভগবানকে, ভগবান এখানে পাঠিয়েছেন ঘর সংসারের মধ্য দিয়ে তুমি ঠাকুরের কতটা হয়ে উঠতে পারো, তুমি কতটা ঠাকুরের সেবা করতে পারো, কতটা মানুষের সেবা করতে পারো, কতটা মানুষের উপকারে আসতে পারছো। একটা মানুষ হয়ে অপর মানুষের যদি পাশে না দাঁড়াতে পারো, তাহলে মানুষ নামে তুমি কলঙ্ক। আর আমি একজন সাধারণ মানুষ হয়ে যে নিঃশ্বাস প্রশ্বাস আমার ভিত্তিতে চলে না, যে সৃষ্টি ভগবান করেছেন, যে সৃষ্টি আমি করতে পারি না, আমার গর্ভে একটা সন্তান এলেও তাকে জন্ম দেওয়ার জন্য ভগবানের কাছে সারাদিন কাকুতি মিনতি করতে হয়, হে ভগবান আমার সন্তানটা যেন ভালোভাবে জন্মগ্রহণ করে। তাহলে আমি কি করে বলতে পারি যে ঠাকুর ঠাকুর করলে আমাকে খেতে দিয়ে যাবে নাকি, আমাকে কর্ম করে দিয়ে যাবে নাকি, আমাকে অর্থ উপার্জন করে দিয়ে যাবে নাকি?
তাহলে আমি ঠাকুর ঠাকুর করবো না? কেন করবো না? সবই ঠাকুরের দান, সবই ঠাকুরের নিয়েই আমরা ব্যবহার করছি, আবার দিন শেষে আমাদের এখানেই ফেলে দিয়ে চলে যেতে হবে। ঠাকুরের মাহাত্ম এরা কেন বোঝে না? আমি সেটা বুঝি না। কোন লজিকে চলে, কিভাবে চলে? শুধুমাত্র কি এই গুরুকুল ধরেছি বলেই কি তারা অবজ্ঞা করে? যেসব মূর্তি পূজা করে থাকেন, আগে বৈদিক যুগে তো এইসব মূর্তি পূজা ছিল না। আগে বৈদিক যুগে তো যাগযজ্ঞ ছিল। এসব মূর্তি পূজা তো আমাদের মতন মানুষরাই তৈরি করেছেন, আবার মানুষরাই হচ্ছে সৃষ্টিকর্তা, মানুষরাই হচ্ছে ভঙ্গকর্তা। তাহলে আমরা আমরা যদি মনের মধ্যে ভগবানকে প্রতিষ্ঠা করতে না পারি, আমরা যদি মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি না নিয়ে আসতে পারি, শুধুমাত্র একটা মাটির গোড়া মূর্তি বসিয়ে দিয়ে তাকে পুজো করলেই কি ভগবান সন্তুষ্ট হয়ে যাবে? যদি আমি আমার মন পরিষ্কার না করি, যদি আমি ভক্তি শ্রদ্ধা না নিয়ে আসি, শুধুমাত্র কি ফুল দুর্বা বেলপাতা আর গঙ্গাজল ছিটিয়ে দিলেই কি পুজো হয়ে যায়? যদি ঠাকুরের কাছে যদি আমি নিজেকে সমর্পণ করতে না পারি, এই দিদিভাইটা বলছেন ঠাকুর ঠাকুর করবো কেন? তাহলে আমরা কৃষ্ণকে যে ঠাকুর ঠাকুর করি, আমরা শ্রী রামচন্দ্রকে যে ঠাকুর ঠাকুর করি, আমরা পরম হংসদেবকে যে ঠাকুর ঠাকুর করি, আমরা শ্রী রামকৃষ্ণকে যে ঠাকুর ঠাকুর করি, তাহলে ওনারাও তো মানুষ রূপে এই ধরায় এসেছিলেন, কিন্তু তাদেরকেও তো কর্ম করতে হয়েছে। তারা তো কই বলেনি যে আমরা ঠাকুর ঠাকুর করলে কি আমাদের পথ সুগম হয়ে যাবে, নাকি আমরা অর্থ উপার্জন করবো, আমরা ঐশ্বর্যের মালিক হয়ে যাবো, এমন তো না। তারা তো আমাদেরকে এই বৈশিষ্ট্য দিয়ে গেছেন যে ঘর সংসারের মধ্যে থেকে এই মানুষ রূপে সাধনা ভজনা করার আমরা একটা উত্তম সুযোগ পেয়েছি, যে আমরা সাধনা ভজনা করে আমরা ঠাকুরের প্রকৃতপক্ষে ভক্ত হয়ে মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে একজন উত্তম ব্যক্তি রূপে আমরা যেন আবার স্বর্গ প্রাপ্তি করি, আমরা যেন আবার অমর ধাম প্রাপ্তি করি। তাহলে তিনারাও তো এমনই করেছেন। তাহলে আমরা কেন এই ভ্রমের মধ্যে আছি যে আমরা মানুষ জন্ম হয়েছি যখন আমরা যা খুশি তাই করব? তাহলে কি যা খুশি তা করে কি আমরা ভালো থাকতে পারবো? আমরা আনন্দে থাকতে পারবো? কখনোই পারবো না। আমাদেরকে আনন্দে থাকতে হলে ঠাকুরকে নিয়ে যদি আমরা মেতে থাকি, ঠাকুরের আদেশ নির্দেশগুলি যদি আমরা পালন করি, আমরা যদি অন্যের সঙ্গে মিশি, সৎ সঙ্গে মিশি, সৎ মানুষের সঙ্গে মিশি, তাহলে দেখবেন, কোনোদিন মিশে দেখবেন, একটি মাস করে দেখুন, যদি আপনার জীবনে পরিবর্তন না আসে, তাহলে আপনি বলবেন কি যে আনন্দ, কি শান্তি। সেটা না করলে সেটা বোঝা যায় না। আমি বললে মুখে মুখে হয় না। যদি নিজে না প্রকৃতপক্ষে সেখানে যাওয়া যায়, নিজে না প্রকৃতপক্ষে সেখানে মেলামেশা করা যায়, তাই কেউ অনুভব পায়, কেউ বুঝতে পারবেন না। তাই সবাই ঈশ্বরকে নিয়ে মেতে থাকুন, সবাই আনন্দে থাকুন, পরম দয়ালের কাজ করে যান। সবাইকে আনন্দিত। জয় গুরু।